এমএলএ সাহেব, রাস্তা দেখছেন কি অবস্থা? আরে এরকম রাস্তা যদি থাকে না, তাহলে সরকার থেকে যে পয়সাগুলো পাবো এগুলো আমাদের পকেটে ঢুকবে, পকেটে। তা তো ঠিকই এমএলএ সাহেব, আর কতদিন মানুষকে বোকা বানাবেন? এই শুন, বেশি কথা বলিস না। হ্যাঁ, লোকজন জেনে নিলে অসুবিধা হবে, অসুবিধা। ও এমএলএ সাহেব না, আজকে এমএলএ সাহেবকে রাস্তার কথাটা বলতেই হবে। এমএলএ সাহেব একটু দাঁড়ান, রাস্তার ব্যাপারে কিছু কথা বলতে চাই আপনার সঙ্গে। এই, ওসব কোনো কথা হবে না, যা যা যা। এই থাম থাম। আচ্ছা বলো, তোমার কি অভিযোগ আছে? এমএলএ সাহেব, রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, সে 15 বছর থেকে একই দেখে যাচ্ছি, রাস্তার কোনো হেলদোলই নাই। তুই তো এমএলএ সাহেব কি বলতে চাইছিস? কি আর বলবো এমএলএ সাহেব, সেই 15 বছর থেকে ভোট দিয়ে যাচ্ছি, একটু সাধারণ মানুষের দিকে তাকান। আরে সাধারণ মানুষের দিকে তাকাচ্ছি না তো আমার দিকে তাকাচ্ছি নাকি? এই সব চাষা বসা লোকের সাথে কথা বলে লাভ নাই, চলেন এমএলএ সাহেব। যাবেন মানে? আমার তো এখনো কথা শেষ হলো না। আপনি তো বললেন পকেট গরম করি না, তাহলে আমাদের রাস্তার কি অবস্থা? রাস্তার টাকায় আপনাদের বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে, আমরা সাধারণ মানুষ এই রাস্তাতে চলাফেরা করতে গিয়ে উচট খেয়ে মুখ থুবড়ে পড়তে হচ্ছে। তার মানে তুমি কি বলতে চাও? আপনি বলুন, একটা অসুস্থ রোগী আর প্রেগনেন্ট মহিলা এই রাস্তাতে কি যাওয়া সম্ভব? তো তোর এত মাথা ব্যথা হচ্ছে কেন? মাথা ব্যথা হবে না মানে? আমি কি এই গ্রামে বাস করি না? আমি কি ভোট দিই না? আরে ভোট তো দাও, ভোটের টাইমে কড়াই গুন্ডাকে মিটে দি সেটা। তার মানে ভোটের টাইমে কোটা টাকা দিয়ে আপনারা আমাদের মাথা কিনে নিয়েছেন? এমএলএ সাহেব কি বলছে? কত টাকা মানে? আমরা তো গ্রামের পিছনে লাখ লাখ টাকা খরচ করি। যেই টাকাটা খরচ করো নিজের স্বার্থে করো, গ্রামের মানুষের স্বার্থে না। কি আমরা আমাদের স্বার্থের জন্য খরচা করি? তাই তো করেন, ভোটে পাস করার জন্য আর নিজের আখের গঠনের জন্য। কি এত বড় কথা? আপনি কাজ জমা দেবো, চলেন এমএলএ সাহেব। এরা মানুষ না জানোয়ার, সাধারণ মানুষের দুঃখ কষ্ট একটুকু বোঝে না, নিজের স্বার্থ ছাড়া। যাই গ্রামের সাধারণ লোকের কাছে, ওদেরকে গিয়ে সবকিছু বোঝাতে হবে, না হলে। অনেকক্ষণ হলো আমরা বসে আছি, এমএলএ সাহেব তো এখনো এলো না। তাই তো অনেকক্ষণ ধরে তো বসে আছি, এখনো এলো না। আসুন আসুন এমএলএ সাহেব আসুন। কি তোমরা সব ভালো আছো তো? আচ্ছা এমএলএ সাহেব বসুন আপনি। বলতেন এমএলএ সাহেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাদের গ্রামে আর কি কি উন্নতি করতে হবে সেটা আমাকে বলো খুলে। গ্রামে তো সবই উন্নতি হয়েছে, আবার কি দরকার? তাই তো আমাদের এমএলএ সাহেব সবই করে দিয়েছে, আবার কি দরকার? দেখেন আপনি কিছু খুঁজে পান কি? কি ব্যাপার, তোমরা কি খুঁজে পেছো না? কি ব্যাপার এমএলএ সাহেব, আপনিও এখানে? তুই এখানে কি করছিস? কেন আমি এখানে আসতে পারবো না গ্রামবাসী হিসাবে? এখানে গ্রামবাসীর মিটিং হচ্ছে না, পার্টির মিটিং হচ্ছে, পার্টি। পার্টির মিটিং হচ্ছে ঠিকই আছে, কিন্তু গ্রামের রাস্তার ব্যাপারে কিছু বলেছো তোমরা? রাস্তা রাস্তা তো ঠিকই আছে গো ভাই। রাস্তা ঠিক আছে, রাস্তাতে তোমরা চলাচল করো? তোমাদের বাড়ি হচ্ছে ওই পাড়ায় আর আমার বাড়ি এইখানে, তোমরা কি এই রাস্তায় চলাফেরা করো? এখানে পার্টির মিটিং চলছে আর কুত্তিকে উড়ে এসে জুড়ে বসেছে। পার্টি পার্টি করে তো দেশটা তোমরা ধ্বংস করেছো, দেশটা কি অবস্থায় আছে সেটা তোমরা দেখছো না, শুধু পার্টি পার্টি করছো। সামনে নির্বাচন, সামনে ভোট আসুক, তারপরে তোমাকে দেখাচ্ছি কি করে চলতে হবে। যাও যাও, তুমি এখান থেকে যাও, তোমাকে এখানে জ্ঞান দিয়ে রাখিনি। ঠিক আছে, এই অশান্তি তোমরা সারা জীবন ভোগ করবা, আমার কথা মিলিয়ে লিও। মেয়েরা তোমরা চলে যাও, ছেলেদের সঙ্গে কিছু আমার পার্সোনাল কথা আছে। ঠিক আছে এমএলএ সাহেব, তাহলে আমরা আসছি। এই ছেলেরা তোমরা শুনো, ঠিক আছে এমএলএ সাহেব বলেন। কাজেমাল, বরগোল আর আপেল তোমরা তিনজন আমার পার্টির বিষয়ে চলে যাও। ঠিক আছে এমএলএ সাহেব, তাহলে আমরা আসছি।
আটকে তুলেন কেন? অতটা বুঝবি না, তোদের কাছে আসছি আমি। অতটা বুঝবি না, দেওয়ালেরও কান আছে। তার মানে গ্রামে তো প্রতিবাদী মুখ একটা দেখা গেছে, এরপরে তো আরো হবে। দেখুন সামলে নেওয়া মুশকিল লেগে দেবে। আপনি ঠিকই বলেছেন। এই শোন, পথের কাটাকে সরিয়ে দিতে হবে, একে রাখা যাবে না, না হলে ঘোর বিপদ। একে ভালো মতন ফলো কর, কোথায় যেছে না যাচ্ছে। সময় মতন আমি বলে দেব, ওকে ফিনিশ করে দিতে হবে। ঠিক আছে এমএলএ সাহেব। এমএলএ সাহেব কিছু খরচাপাতি লাগবে তো? আরে ঠিক আছে, সেটা তো আমিও জানি। এইলে টাকা। ঠিক আছে এমএলএ সাহেব, তাহলে আসছি। পাথর দিয়ে পাথর ভাঙতে হবে, নাহলে কিন্তু টিকা যাবে না। ঠিকই বলেছেন এমএলএ সাহেব, চলেন। চল। গ্রামের মানুষকে বুঝিয়ে হচ্ছে না, কি যে করব কিছু ভেবেও পেছি না। যাই, গ্রামের মানুষকে আর একবার বুঝাই গেলে দেখি কি বলে। চান্দু, পালাবা কোথায়? মানে মানেটা বুঝতে পারছো না? তুমি এমএলএর পিছনে লেগেছো। আজকে তোর জীবনের জবনিকা। ওই মার। এইবার এমএলএ সাহেবকে খবর দিতে হবে, পথে কাটাচ্ছে। ঠিক আছে এমএলএ সাহেব, এই রাস্তাকে অন্য জায়গায় ফেলে দিতে হবে। যাই জমির দিকে কপি তো লাগাইছি, কি হয়। হায় হায়, ছেলেটা খুব ভালো ছিল, মরে গেল রে। খুব ভালো ছিল ছেলেটা, গ্রামে মেলা উপকার করেছে রে। এমএলএ সাহেবকে বলতে হবে আমাদের যাতে কোনো ক্ষতি না হয়। তুমি ঠিকই বলেছো। বললে হবে না, আরো খরচা পানি লাগবে। এই কথা না বাসতে হয়, তোমার সবাই নিজে নিজে বাড়ি চলে যাও। এমএলএ সাহেব, অধিকার তো কাজ হয়ে গেছে, এবার কি কাজ করতে হবে? আরো বা কি কাজ আছে? তিনটা সাক্ষী আছে, ফিনিশ করে দে, তাহলে তো কেল্লা ফতে। ঠিক আছে এমএলএ সাহেব, তাহলে এই কথা হইলো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে।